তো এটা মূলত হচ্ছে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির ছাদ। আর ছাদে দেখুন কত সুন্দরভাবে ফুলের চাষ করা হয়েছে। দেখুন কি রোমান্টিক ফুল, এই দেখুন সুন্দর ফুল না? কত সুন্দর ফুল দেখছেন? এ ফুলের নাম কি? গাঁদা ফুল। এই দেখুন এখানে কত সুন্দর, এটাও গাঁদা ফুল, খুবই সুন্দর। এটা ছাদের উপর কিন্তু এই ফুলের চাষ করা হচ্ছে। আর ওই পাশে কিন্তু আরো আছে। তো আমরা বৃষ্টির পানি কিন্তু সুন্দর একটা পাখি, আরে সুন্দর পাখি। এই যে এখান দিয়ে কিন্তু এইটা দেখুন সিস্টেমটা, এই যে বৃষ্টির পানি কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করি। এখানে যেন বৃষ্টির পানিটুকু আমরা ধরতে পারি সেজন্য এই যে বালতি আছে, হ্যাঁ এই বালতি থাক, আমরা এসে পানি নিয়ে যাব। এই বালতি যখন ভরে যাবে তখন এখান থেকে পানি নিয়ে যাব, ঠিক আছে? সুন্দর কাঁঠাল ধরছে, কাঁঠাল পাকলে আমরা খামো, সমস্যা নেই। সকাল থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড, যার কারণে বের হতে পারি নাই। আর এই দেখুন কি রোমান্টিক আম ধরছে গাছে। এই দেখেন আমাদের বাড়ির মালিকের গাছের আম, কত সুন্দর সুন্দর আম ঝুলে ঝুলে রয়েছে। অবশ্য এসব আম যখন যেমন চাই আমরা আড্ডে পাইরে পাইরেই খাই, অনুমতি দেওয়া আছে। গুতো খাইছি রে, আমে গুতো খাইছি। ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়োতে সুখ, পাক্কা আমের মধুর রসে রঙিন করি মুখ। রঙিন করবো আমরা, সমস্যা নাই, আমগুলো এক জায়গায় রাখি, পরে নিয়ে যাব। তো কি বলবো, আঙ্কেলের বাগানটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। তিনি এত আসলে এইদিকে খুবই কেয়ারফুল, যেটা আসলে বলার মতো না। আরেকটা জিনিস দেখাবো আপনাদের। এই দেখুন কত সুন্দর আম, দেখুন কত আম গাছ, প্রচুর আম গাছ দেখছেন? এই দেখেন আমগুলো ঝুলে ঝুলে রয়েছে। এই যত গাছ আছে এই বাড়ির আসে, ওই গেছে যত গাছ আছে, দেখুন বৃষ্টি কিন্তু এখনো শেষ হয়নি। এই দেখুন এই জাতের আমগুলো খুব ভালো লাগবে আশা করি। এটা খাইতে মিষ্টি লাগবে না? এই গাছের আম খাইতে মিষ্টি লাগবে। তাহলে আর ওই গাছের আম শুকা, তাই না? এই মিঠে গাছের আম আমি খাবো, আর শুকা গাছের আম তুই খাবি। হ্যাঁ এদিকে। এই যে আঙ্কেলের জন্য এই যে নেপিয়ার ঘাস নিয়েছিলাম, গাছের কটা বেসন নিয়েছিলাম সেই সাজাদপুর সিরাজগঞ্জ থেকে। তো মাশাল্লাহ আমি সফল হয়েছি। যে 500 পা হয়েছে, এই যে 5টা ছড়ি হয়েছে, ইনশাল্লাহ 500 পা হইলেই আর ঘাস লাগবে না, বহু ঘাস হয়ে যাবে এর মধ্যে থেকেই। তো সবকিছু মিলে খুব ভালো লাগছে। এই দেখুন কত সুন্দর সুন্দর, দেখুন এই যে আনারস এখানে লাগানো হয়েছে, আমরা বড় হইলে খাবো, আমি খাওয়া জানাবো না কিরকম হয়েছে। তো কি বলবো, এই যে অসংখ্য বাগানের মধ্যে কিন্তু এই যে অসংখ্য গাছ রয়েছে। এই দেখুন অসংখ্য আম কিন্তু পড়ে আছে, এই আম খোটার লোকজন নাই আমার, তাই বলে জমিদার এই আম খোটার সময় পায় না, ঠিক আছে? এই জন্য আমি মাঝে মাঝে খুঁটি। কি অবস্থা দেখুন, কত সুন্দর ঝোড়ো বাতাস, বৃষ্টি হচ্ছে এখনো, বৃষ্টি সবে মাত্র কিন্তু থেমেছে, বাট সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। আর কি বলবো, দেখুন কত সুন্দর, মানে খুবই ভালো লাগছে। আর বাইরে কিন্তু সেই প্রচন্ড বেগে ঝোড়ো হাওয়া বইতেছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।